সুন্দরতা ও সরলতার সন্ধান আমরা সারা দুনিয়া ঘুরে করলেও পাবো না, যদি না তা আমাদের ভিতরে থাকে। কখনো এরকম তর্ক করবেন না কি তর্ক তো জিতে গেলেন, কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গেল। যেদিন থেকে আপনি আপনার চিন্তাকে বড় করে নেবেন, সেদিন থেকে বড় বড় লোকেরাও আপনার সম্বন্ধে ভাবতে শুরু করবে। বুদ্ধিমান লোকেদের মতো চিন্তা ভাবনা করুন, কিন্তু কথাবার্তা সবসময় সাধারণ লোকেদের মতোই বলুন। গুণ শব্দ, অবগুণ শব্দ, যেটা আপনি বারবার ভাববেন, শুনবেন, দেখবেন, সেটাই ধারণ হতে থাকবে। মন আমাদের ছোট বাচ্চার মতো, তাকে ভাবতে শেখান ঠিক কি ভুল কি। তার সব কথা শুনবেন না, তার চোটে মলম লাগান, তাকে জ্ঞানরূপী ভোজন খাওয়ান, তার সাথে ভালোবেসে কথা বলুন। দেখবেন আপনার মন আপনার সব কথা শুনছে। মনে আপনি সেই ধরনেরই বিচার করুন যেটা আপনি হতে দেখতে চান, কারণ বিচার হলো বীজ আর ঘটনা হলো তার ফল। রাগ দিয়ে কখনো রাগকে কাবু করা যায় না। যদি কেউ আপনাকে রাগ দেখায় আর আপনিও পরিবর্তে রাগ দেখান, তাহলে পরিণাম খারাপই হবে। আমরা সবাই পাহাড়ের শিখরে বাঁচতে চাই, অর্থাৎ উচ্চমানের জীবনযাপন করতে চাই, কিন্তু সমস্ত খুশি তখন নষ্ট হয়ে যায় যখন আমরা পাহাড়ে চড়া শুরু করি। লোক আপনার প্রশংসা করছে কি নিন্দা, সে চিন্তা ছাড়ুন। আপনি শুধু একটা কথা ভাবুন কি আপনি আপনার দায়িত্ব সততার সাথে পালন করছেন কিনা। কারণ আপনাকে লোকেদের নজরে নয়, ভগবানের নজরে মহান হতে হবে। নিজের ভিতরের দুনিয়াটাকে স্বচ্ছ রাখুন, কেননা ভিতরের দুনিয়া থেকেই বাইরের দুনিয়া তৈরি হয়। নিজের জীবনে সফল হতে হলে সেই সব সমস্যার কথা ভুলে যান যেগুলো আপনি মোকাবিলা করেছেন, কিন্তু সেই সমস্যা থেকে যে শিক্ষা পেয়েছেন তা কখনো ভুলবেন না। মুশকিলকে ভগবানের কাছে সমর্পণ করে দিন, সব মুশকিল সহজ হয়ে যাবে। এই রকম খুশিতে থাকুন যে আপনার ভিতরের খুশি যেন চেহারায় দেখা যায়। যদি কোনো ভুলের কারণে কালকের দিনটা দুঃখে কাটিয়েছেন, তাহলে তাকে স্মরণ করে আজকের দিনটা ব্যর্থ কাটাবেন না। নিজের বর্তমান ঠিক রাখুন, তাহলে ভবিষ্যৎ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমাদের এই চোখ ভগবানের দেওয়া বিশেষ উপহার। এর দ্বারা অন্যকে প্রেম, শান্তি বা খুশির দান করুন। ভগবানের কৃপার অর্থ এটা নয় কি আপনার জীবনে কখনো দুঃখ আসবেই না। দুঃখের মাঝেও আপনি দুঃখী হবেন না। দুঃখের সময় যে কখন পেরিয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। এটাই হলো ভগবানের কৃপা।